হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে এবার সিএ অর্থাৎ কমিউনিটি অডিটর্স পদে কর্মী নিয়োগ করানো হবে, যার জন্য বয়স সীমা চাওয়া হয়েছে এখানে 25 বছর থেকে 40 বছরের মধ্যে। তো 25 থেকে 40 বছরের মধ্যে ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস তুমি হয়ে থাকো, হায়ার সেকেন্ডারি পাস থাকলে তোমরা এই সিএ পদে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, কোনো রকম অফলাইন প্রসেস নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু জমা দিতে হচ্ছে না। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারছো। তো আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, বেতন কাঠামো কি রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, সমস্ত ডিটেলস জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে কিন্তু ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 2রা ডিসেম্বর 2025 নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে। এখানে বাঁদিকে তোমরা মেমো নম্বরটিও দেখতে পাচ্ছ। এখানে নাম্বার অফ কমিউনিটি অডিটর্স বলে দেওয়া রয়েছে। এখানে আনুমানিক 39 অর্থাৎ 39টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। ভ্যাকান্সি পরবর্তীতে আবার বাড়তে বা কমতে কিন্তু পারে। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগছে, অবশ্যই তোমাদেরকে একজন ওয়েমেন হতে হবে, একজন মহিলা হতে হবে এবং অ্যাক্টিভ এসএইচজি অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হতে হবে। মিনিমাম এজ এখানে 25 বছর এবং ম্যাক্সিমাম এজ 40 বছর। 25 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। এজ প্রুফ হিসেবে তোমাদেরকে এখানে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ইউজ করতে হবে। তার সঙ্গে তোমাদেরকে কম্পিউটার স্কিল থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেটের উপরে, তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারছো তোমরা। তো এখানে ভালোভাবে রেসপন্সিবিলিটিস গুলো বলে দেওয়া রয়েছে, তোমরা ভালোভাবে এটি দেখে নেবে। নোটিফিকেশনের লিঙ্কটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া সরাসরি লিঙ্কটি পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিঙ্কটি প্রোভাইড করা হবে। মোড অফ সিলেকশন বলে দেওয়া রয়েছে যে রিটেন টেস্ট নেওয়া হবে, রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ফিজিক্যাল ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের নিযুক্ত হতে পারবে তোমরা। 70 মার্কের তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। জেনারেল নলেজ থেকে থাকবে 5 নম্বর, বেসিক ম্যাথামেটিক্স থেকে থাকবে 15 নম্বর যেটি 10th স্ট্যান্ডার্ডের, লজিক থেকে থাকবে 10 নম্বর, বেসিক ইংলিশ থেকে থাকবে 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক ক্লাস 10ম শ্রেণীর স্ট্যান্ডার্ডের 10 মার্ক, বেঙ্গলি থেকে থাকবে 10, এসএসজি রিলেটেড থাকবে কোয়েশ্চেন 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 5 নম্বরের। মোট 70 নম্বরের ওপর রিটেন এক্সাম নেওয়া হবে। প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট নেওয়া হবে 20 নম্বরের এবং ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। মোট 100 নম্বরের ওপর ভিত্তি করে এখানে তোমরা নিযুক্ত হতে পারছো। তো এখানে মোড অফ অ্যাপ্লিকেশন, অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এইখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে যে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট, যে অফিসিয়াল পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা সাবমিট করতে পারবে। 5 ডিসেম্বর থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। 5 ডিসেম্বর 2025 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট এবং ক্লোজিং ডেট হচ্ছে 24 ডিসেম্বর 2025 বিকেল 6টার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে দিতে হচ্ছে না। এখানে সম্পূর্ণরূপে বিনামূল্যে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। নোটিফিকেশনটি তোমরা কোথায় পাবে এখানে বলে দেওয়া রয়েছে। এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ওয়েবসাইটগুলোতে গেলে তোমরা কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্কগুলি পেয়ে যাবে। এছাড়া সরাসরি লিঙ্ক পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। মোড অফ সাবমিশন এখানে অনলাইন, এই যে তোমরা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কোনো রকম ফিজিক্যালি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে না, বা পোস্ট, কুরিয়ার, ইমেলের মাধ্যমে বা আদার্স কোনো মোড কিন্তু নেই। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদেরকে সাবমিট করতে হবে। তো এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে রিজেকশনের সেটিও কিন্তু বলে দেওয়া রয়েছে। তোমরা যদি রং ইনফরমেশন দাও বা কোনো রং ইনফরমেশন তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকবে। 25 বছরের নিচে বা 40 বছরের বেশি যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। যে মোডে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে সেই মোডে যদি তোমরা না করতে পারো হবে না। লাস্ট ডেট যা রয়েছে তারপরে যদি সাবমিট করো তাহলে হবে না।
ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো তাহলেও কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকবে এই কমিউনিটি অডিটরস। তো এখানে যে এক্সামিনেশন হবে তোমাদের অনলাইন, সেই অনলাইন এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ফিজিক্যালি পাবে না, সেটি পোস্টের মাধ্যমে তোমাদের পৌঁছে দেওয়া হবে না। তোমরা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটেই তোমাদেরকে অনলাইনে ডাউনলোড করে নিতে হবে। নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে। এখানে কমিউনিটি অডিটরস নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরে, যেখানে 39 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তোমাদেরকে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। বুক কিপিং, অ্যাকাউন্টিং এইসবের বিষয়ে তোমাদের নলেজ থাকতে হবে। তোমাদের গ্রামে গ্রামে গিয়ে ও কাজ করার দক্ষতা থাকতে হবে, তবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। স্বনির্ভর গোষ্ঠী দলে তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে, 2 বছরের তোমাদেরকে অ্যাক্টিভ মেম্বারশিপ থাকতে হবে, তবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এই সিএ বা কমিউনিটি অডিটরস পদে। তো পশ্চিম মেদিনীপুরের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ডে এবং গ্র্যাজুয়েট তোমাদেরকে হতে হবে যে কোনো শাখা থেকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যারা হায়ার কোয়ালিফিকেশন যাদের থেকে থাকবে তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছ এখানে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনস হিসেবে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে। তাছাড়া তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 24 ডিসেম্বর 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলো। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।